পুজো শুরু হয়ে গেছে। এখন আর পুজোর 4টে দিন মানে ষষ্ঠীতে আবাহন নয়, মায়ের আবাহন ষষ্ঠীতে হলেও আমরা কিন্তু মহালয়া মানেই পুজোর সাথে শুরু করে দিই। আর পুজোর শুরু মানেই তো চারিদিকে উদ্বোধন, জমকালো আলো, হৈ হৈ বিষয়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় এখন মহালয়া থেকেই পুজো শুরু। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নাগের বাজারে। আমাদের সঙ্গে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ থেকে রয়েছে আমার সহকর্মী নাজিয়া। নাজিয়া, আমরা মহালয়া পেরিয়েছি মানেই পুজোতে ঢুকে গেছি। প্রচুর বড় বড় পুজোর কিন্তু উদ্বোধনও হয়ে গেছে। তুমি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে রয়েছো, সেখানকার থিম, ভাবনা, শিল্পীদের কথা এবং যারা দর্শকরা, যারা পুজো প্রেমী, যারা আসছেন মন্দির এই প্রতিমা মণ্ডপ দর্শনে, তাদের সঙ্গে কথা সব মিলিয়ে কি দেখছো? দেখো, অবশ্যই মহালয়ার পরেই মানে শুরু হয়ে যাচ্ছে পুজো এবং উত্তর থেকে দক্ষিণ থিমের একটা লড়াই থাকে। আর প্রতি বছরই এই নাগের বাজার দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ থিমের মাধ্যমে কিন্তু চমক দেন তারা। এবারও কিন্তু সেই চমক রয়েছে। এবার 65তম বর্ষে থিম হচ্ছে প্রবাহী এবং সেই প্রবাহী থিমের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে পুরো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে। আর এই যে প্রবাহী অর্থাৎ চলমান, সেই চলমানতাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে যে চলমানতা, যেটা মানব জীবন হোক বা যান্ত্রিক জীবন হোক, যেটা চলমানতার একটা প্রবাহ রয়েছে, সেই প্রবাহীকেই কিন্তু এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। প্রত্যেকটি পুজো মণ্ডপের অর্থাৎ পুজো মণ্ডপে ঢোকার পরে প্রত্যেকটি কোণায় কিন্তু দেখা যাবে সেই ছবি এবং যেখানে দেখা যাচ্ছে যে একটা চলমানতার একটা প্রবাহ, সেই প্রবাহই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। মাতৃরূপেও কিন্তু সেই একই ছবি উঠে আসছে এবং মায়ের হাতে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ত্রিশূল আছে, আর অন্য কোনো এখানে কিন্তু অস্ত্র নেই। এবং এই যে থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে, এই থিম নিয়ে কথা বলবো। রাজীবদা আমাদের সঙ্গে আছেন এবং রাজীবদা, প্রতি বছরই কিন্তু আপনাদের এই মণ্ডপে চমক থাকে এবং আমরা দেখি এই মণ্ডপে মানুষজন এসে সত্যি একটা এমন কিছু দেখতে পান যে মানে এই উত্তরকে তুলে ধরে এবং উত্তরের উত্তর দেয় বলা যেতে পারে। তো এবারও কিন্তু সেই একই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এটা আমার কাছে প্লেজার। মানুষের ভালোবাসা, মানুষের জনস্রোত অনেক কিছুর থেকে বড়। এটা আমায় ইন্সপায়ার করেছে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেরকম আমাদের বাঙালির কালচার মধ্যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোটাকে পৃথিবীতে তুলে ধরেছেন। আর আমার মনে, আমার এটা পার্সোনাল মতামত, যে পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে এরকম ইন্ডাস্ট্রিতে এত টাকা রোল করে না যেটা আমাদের দুর্গাপুজোয় করে। আমাদের নেত্রী খুব দূরদর্শী বলেই সব পুজোয় একটা করে মানে দুর্গাপুজোটাকে আরও পৃথিবীতে তুলে ধরেছেন। আর আমার প্যাশন দুর্গাপুজো করা, আর আমি যে কোনো কাজেই কম্প্রোমাইজ করি না। আমি টোটালি শিল্পীর ওপর ছেড়ে দিই, শিল্পী যেটা করে সেটাই ফাইনাল, ব্যাকআপটা আমি দিই। আর মানুষের এই ভালোবাসার জন্যই মানুষকে যে 1.5-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে এসে আমার প্যান্ডেলে ঢুকে, লাস্ট ইয়ারও যেটা মুভেবল প্যান্ডেল হিসেবে শাহরুখ খান পর্যন্ত, KKR পর্যন্ত পোস্ট করেছিল, একটাই পুজো, দ্যাট ইজ দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো। আর মানুষ 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে যখন করে অসাধারণ বলে, তখন যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় প্রাইজের থেকেও বড়। কারণ প্রাইজ যে কোনো জিনিস নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের মনকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এটা আমার পার্সোনাল অভিমত। আমরা এখানে দেখছি মাতৃমূর্তিতে কিন্তু সেই রুদ্র ভাব নেই। এখানে মা কিন্তু দেখা যাচ্ছে যে শান্ত মনের এবং যারা দর্শনার্থী আসবে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, সেরকম একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে এবং মাতৃমূর্তিতেও সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সবাই শান্ত, সেই জন্য মাতৃমূর্তিও
আমাদের শিল্পী শান্তভাবেই তৈরি করেছে। এবার কি তাহলে উত্তরের একটা বড় উত্তর দেওয়া হবে, অর্থাৎ দক্ষিণে আমরা দেখেছি যে বড় বড় পুজো এবং সেখানে শিল্পকলা যেভাবে মানুষের মন কেড়েছে কয়েক বছর, তার থেকে দেখা যাচ্ছে উত্তরে কিন্তু শিল্পকলাও কিন্তু মানুষের মন কাটছে এবং উত্তরে এমন কিছু পুজো এই পুজো অর্থাৎ দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোও কিন্তু যে মানুষের মন কেড়ে নিচ্ছে। এবার কি ভাবছেন যে উত্তরে সর্ববৃহৎ উত্তর দিতে পারবে এই পুজো মণ্ডপ? সেটা কালকের পর থেকে মানুষের ইয়েতে আমি বুঝবো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, আর কালকে আমাদের সিএম ভার্চুয়াল ওপেন করবে, তারপর থেকে আমি জনগণের জন্য ওপেন করে দেবো। তারপর বোধহয় মোস্ট প্রবাবলি যিশু রাইমায়েরা আসবে, প্রথম আগে আমাদের জননেত্রী, তারপর দেবরাজ অদিতি সবাই আসবে, দর্শনা আসবে। এই ভাবনাটা যখন শুনলেন যে প্রবাহী এবং এভাবে সাজিয়ে তোলা হবে, তখন কি মনে হলো যে শিল্পীর সাথে যেটা ডিসকাস করে বুঝলাম, প্রবাহ মানে একটা ফ্লো, মানুষের জীবনেও একটা ফ্লো আছে, যেটা আপস আছে ডাউনস আছে, আমার জীবনেও আছে। সব বাধা বিপত্তি কাটিয়ে কাটিয়ে উঠতে হয়। ওইদিকে দেখো একটা ব্ল্যাক ইলিউশন মুছে দিচ্ছে আমাদের কালো ভাবটা, বলবো দেখাতে একটু কালো ভাবটা, আমাদের যেটা কালো ভাবটা মুছে যাচ্ছে, জীবন ঘুরছে ওপরে, অনেক কিছু মিনিং আছে এটার মধ্যে। এটা শিল্পী আরো ভালো বোঝাতে পারবে। আমরা এখানে দেখছি দুটো পুতুল মানে মানুষের করা হয়েছে, সেখানে তারাও কিন্তু চলমান, সেই চলমানতাকে বোঝানো। আমার প্যান্ডেল এমনি কলকাতায় বিখ্যাত হচ্ছে মুভেবল প্যান্ডেল হিসেবে 2 বছর ধরে, সে না সবই চলমান। একেবারে পুরো মণ্ডপ জুড়েই কিন্তু সেই ছবি, চলমানতার যে ছবি, সেই ছবিই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে এখানে যে অন্ধকারকে দূর করে দিচ্ছে এবং একটা আলোর যে একটা মানে অন্ধকারকে কাটিয়ে তোলার যে প্রয়াস, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই চলমানতার মধ্যে। এবং এখানে যেমন দেখা যাচ্ছে যে চলমানতা, সেই চলমানতা, এখানে দুটো মানুষের দুটো মডেল করা হয়েছে, সেই মডেলকে দেখা যাচ্ছে। সেখানেও কিন্তু যে চলমানতা, সেই চলমানতা, সেই প্রবাহের যে প্রয়াস, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মণ্ডপ জুড়ে কিন্তু সেই ছবি পরিলক্ষিত হচ্ছে এবং এখন থেকেই দেখা যাচ্ছে যে ছবি তুলছেন এবং মানুষজন ছবি তুলছেন, মোবাইলে ক্যাপচার করছেন তারা। এবং আমরা কিছু জনের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে দেখছেন মণ্ডপটা একটা অসাধারণ কনসেপ্ট, কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আমি জাস্ট আসলাম আর কি, আগের বার তো ভীষণ মানে পছন্দ হয়েছিল বলে এবছরও আবার আসা, আর এসে একদম মনোমুগ্ধ আর কি। মানে আমরা সবাইকে বলবো আপনারাও আসুন, দেখুন, এবারও আগের বছরের থেকেও বেশি ভালো লাগবে। তোরা ব্যাপারটাকে ধরে রাখলো একেবারে, এখন থেকে মোবাইলে ক্যাপচার করে রাখা হচ্ছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অর্থাৎ পুজো শুরু হয়ে গেছে বলা যেতেই পারে এবং মণ্ডপে কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। আর যে শিল্পকলা, আমাদের বাংলার যে শিল্পকলা, সেই শিল্পকলাকে যে অসাধারণ রূপ দিয়ে ফুটিয়ে তোলা হয় এই দুর্গা পুজোর মাধ্যমে, বিশ্বের দরবারে সেই শিল্পকলাকে তুলে ধরা হয় এবং সেই শিল্পকলাকে কিন্তু লক্ষ্য করা যায় এই দুর্গা পুজোতে। এবং সেই শিল্পকলার যে অপরূপ নিদর্শন, সেটা কিন্তু পুজো মণ্ডপে আসলেই কিন্তু দেখা যায়। এবারে সেই শিল্পকলা দেখা যাবে উত্তর থেকে দক্ষিণ। কিন্তু এই যে নাগের বাজার দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ, সেখানে গত কয়েক বছর ধরে যেভাবে মানুষকে মোহিত করছেন, মানুষকে যেভাবে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দিচ্ছেন, যা দেখে মানুষ সত্যি অভিভূত এবং আনন্দিত। তাই প্রতিবারই দেখা যায় এখানে উপচে পড়া ভিড় এই মণ্ডপ। এবং আমি মণ্ডপের যে আরো সজ্জা, সেগুলো আবার ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। সেগুলো ছবি দেখতেই পাওয়া যাচ্ছে যে চলমানতার যে ছবি, সেই ছবি কিন্তু মণ্ডপ জুড়ে থাকবে। তুমি দেখতে পাচ্ছ আলোকসজ্জা, আলোকসজ্জার মধ্যেও কিন্তু একটা অভিনবত্ব এখানে কিন্তু লক্ষিত হবে। এবং যে ঘণ্টাগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই ঘণ্টাগুলোর মধ্যেও কিন্তু যে আলোকসজ্জা, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এখন কিছুটা এই যে ঘূর্ণির মতো, সেটা হয়তো ঘুরছে না, কিন্তু পরবর্তীকালে এখন কাজ কিছুটা চলছে। আগামীকালকে উদ্বোধন হবে এবং তারপরে জনগণের জন্য খুলে দেওয়া হবে এই মণ্ডপ। জনগণ আসবেন, দর্শনার্থীরা আসবেন, তারা মণ্ডপ দর্শন করবেন এবং সত্যি এক অপরূপ
নিদর্শন, এক অপরূপ শিল্পকলা এখানে এসে কিন্তু দেখতে পাবেন দর্শনার্থীরা। এবং মায়ের মূর্তিতে যে রূপ, সেই রূপেও কিন্তু এক অসাধারণ যে ছবি, সেই ছবি কিন্তু ফুটে উঠছে। অর্থাৎ এই মণ্ডপে এসে যে মানুষ মুগ্ধ হবেন সে কথা বলা যেতেই পারে। একেবারে ছবিটা আরো একবার দেখতে চাইবো, যে যেখানে মাতৃমূর্তি একদম অন্য রকম সাজে, অন্য ঘরানায় তুলে ধরা হয়েছে। আমরা সরাসরি লাইভেই রয়েছি এবং কে বলবে যে পুজোর এখনো ষষ্ঠী নয়, এখনো পঞ্চমী নয়, এখনো সপ্তমী নয়, মানুষ কিন্তু নেমে পড়েছেন রাস্তায়। ছবিটা দেখতে চাইবো, সরাসরি আমরা লাইভে রয়েছি, যে যেখানে মাতৃমূর্তিকে অন্যভাবে তুলে ধরা হয়েছে এবং দর্শকরা তারাও আসছেন। তারাও, আপনারা একটু আগে এক দর্শক বন্ধুর কথা শুনলেন, যিনি দর্শনার্থী, যিনি এসেছেন এবং গত বছরের তুলনায় এবছরও যে প্রত্যেক বছর ভালো হচ্ছে এবং আকর্ষণীয় হচ্ছে সে কথাও বলতে ভুললেন না তিনি। দক্ষিণ পাড়া, নাগের বাজারের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি এবং জনস্রোত, এখানকার কর্মকর্তারা জনস্রোতকেই প্রাধান্য দিচ্ছেন। বলছেন মানুষের এই যে আকর্ষণ, মানুষের আশা, এই জনসমাগম, সেটা অনেক কিছুর থেকে বড় এবং সেই বড় পাওনাটাই তারা পাচ্ছেন প্রত্যেক বছর। আমরা সুন্দর একদম সেই ছবিটাই নাগের বাজার থেকে সরাসরি আপনাদের জন্য তুলে ধরেছি। এবারের থিম ভাবনা প্রবাহী, অর্থাৎ চলমানতা, যেখানে বিরাম নেই, যার শেষ নেই, যার থেমে থাকা নেই, শুধুই চলা। আর চলা মানেই, স্রোত মানেই তো জীবনের আরেক নাম, থেমে যাওয়া মানেই তো মরণ। সে কারণেই প্রবাহী দিয়ে এই চলমানতাকে, জীবনের স্রোতকে আরও একবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই দুর্গোৎসব কমিটির তরফ থেকে, তাদের শিল্পে, তাদের ভাবনায়, তাদের চিন্তায়। আপাতত ধন্যবাদ তোমাকে নাজিয়া। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ নাগের বাজার এই থিমে, যেখানে মানুষ ইতিমধ্যেই তাদের আকর্ষণ দেখিয়েছে, ইতিমধ্যেই তাদের ভালো লাগার কথা জানিয়েছে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো একেবারেই অনন্য।